আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে এমএস এক্সেলে ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করে দ্রুত ডাটা এন্ট্রি করা যায়। যারা অফিসে বা ব্যক্তিগত কাজে অনেক ডাটা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে। তো চলুন কিভাবে আমরা এমএস এক্সেলে ডাটা এন্ট্রি ফর্ম নিয়ে এসে খুব সহজে ডাটাগুলো এন্ট্রি করা যায় সেটা দেখে নিই। ডাটা এন্ট্রি ফর্ম দিয়ে ডাটা এন্ট্রি করতে হলে সর্বপ্রথম আমার কিন্তু এরকম কলাম হেডার রাখতে হবে। তারপর আমি যতটুকু রেঞ্জের মধ্যে ডাটাগুলোকে এন্ট্রি করব ততটুকু রেঞ্জ আমাকে সিলেক্ট করতে হবে। দেন আমি কিবোর্ড থেকে অল্টার ডি ও প্রেস করলে কিন্তু আমি এরকম একটা উইন্ডো দেখতে পাবো। আমি দেখতে পাচ্ছি আমার এখানে যে কলাম হেডারগুলো আছে সেগুলো কিন্তু আমার এন্ট্রি ফর্মে এখানে প্রপার্টি হিসেবে দেখাচ্ছে। আমি যখন নিউতে ক্লিক করব তখন কিন্তু আমি নতুনগুলো ডাটাগুলো এন্ট্রি করতে পারবো। তো একে একে আমি কিন্তু এখানে নামগুলো দিয়ে দিব। প্রথমে নাম দিলাম, তারপরে আমি কিন্তু জেন্ডার দিব, তারপরে এখানে আমার ডিপার্টমেন্ট যে প্রপার্টিটা আছে ডিপার্টমেন্ট দিব, তারপর আমি স্যালারিটা দিয়ে দিব। দেন আমি নিউতে ক্লিক করলে কিন্তু আমার ডাটাটা এখানে সেভ হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু আমি চাইলে আবার ডাটা দিতে পারবো। জেন্ডার দিব, ডিপার্টমেন্ট দিব, দেন আমি স্যালারিটা দিয়ে দিচ্ছি। দিয়ে যখন আমি কিবোর্ড থেকে এন্টার কি বা নিউ এই বাটনে ক্লিক করব তখন কিন্তু আমার ডাটাটা কিন্তু এন্ট্রি হয়ে যাচ্ছে। আমরা শুধু ডাটাগুলোকে এন্ট্রি করতে পারবো না, এই ফর্মের সাহায্যে কিন্তু আমরা ডাটাটাকে আপডেটও করতে পারবো এবং ডিলিটও করতে পারবো। যখন আমি এই যে আমার লাস্ট ডাটাটা এখানে আছে, যখন আমি ফাইন্ড প্রিভিয়াসে যাব তখন আমার প্রিভিয়াস ডাটাগুলোতে চলে যাবে। আবার ফাইন্ড নেক্সট দিলে আমার কিন্তু নেক্সট ডাটাগুলো পরপর দেখাবে এই লিস্ট আকারে। ঠিক আছে, তারপরে আমি আমার যে ফাইন্ড নেক্সট বা ফাইন্ড প্রিভিয়াস দিয়ে আমি যে ডাটাটা আপডেট করতে যাচ্ছি সেই ডাটাটাতে চলে যাব। গিয়ে তারপরে আমি এখানে নতুন করে ডাটাটাকে আপডেট করে যখন আমি নিউ বাটনে ক্লিক করব তখন কিন্তু আমার ডাটাটা আপডেট হয়ে গেছে। আমি আবার যে ডাটাটাকে রিমুভ করতে যাব সেই ডাটা কিন্তু ফাইন্ড প্রিভিয়াস ফাইন্ড নেক্সট এই দুটা বাটনে ক্লিক করে আমার ওই কাঙ্ক্ষিত ডাটায় চলে যাব। গিয়ে আমি যখন ডিলিট দেব তখন ওকে প্রেস করব, আমার ডাটাটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরা ডাটা এন্ট্রি ফর্মের সাহায্যে খুব সহজে আমার ডাটাগুলোকে এন্ট্রি করতে পারি এবং চাইলে ডাটাগুলোকে আপডেটও করতে পারি এবং ডিলিটও করতে পারি।